হয়েছে? গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই, গাড়ির কাগজ দেখান। গাড়ির কাগজ দেখান মানে? আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সায়েম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? হ্যাঁ, সায়েম সাহেবকে চিনেন না আপনি? থানায় নতুন আইছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আমার চাকরি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনার সায়েম সাহেব যদি মন্ত্রীও হয়, আপনার গাড়ির কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রী ওনার পকেটে থাকে, বুঝছেন? এই আপনি কি আমাকে ভয় দেখান? হ্যাঁ, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এক্ষণ। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। এই চুপ, এই চল আগে। এই রাখেন মিয়া, কি করতেছেন আপনি? আপনার কপালে তো শনি চাপছে মিয়া। হ্যাঁ, এই থাম থাম, এই ধরো না কেন? এই রাখেন, এই রাখেন। সারি দেন মিয়া, ছুটাইতেছি। স্যার, গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই কাজটা তো এই থামেন না, এই ধরো না কেন? ধরো, গাড়ি তো উঠাও, গাড়ি তো উঠাও। স্যার, ওনার গাড়ি কাগজপত্র নাই, কাগজপত্র ছাড়াই ঘোরাঘুরি করতেছে, অথচ উল্টা আমাদেরই ভয় দেখায়। ওনার বস জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না। তাই নাকি? এত বড় ক্ষমতা, আমাদেরও চাকরি থাকবে না? কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন? চোর বাটপার। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানা আসতে হইল কেন? তোর কারণে আমার থানা আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আবার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানায় নিয়েছে। আমার পরিচয় দাস নাই? দিছি। কি বলে? কয় কোনো মন্ত্রী টাইম নেই, সায়েম ফায়েম চিনি না। কি সায়েম কি? ফায়েম। তারপর? চিনেন আপনি? কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন। কি আপনি? আপনার অনেক সাহস, এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডওয়ালা অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা, আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানা আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার ভূমিমন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে হয় ভুল করে ফেলছি স্যার। আর গাড়ি ধরে নিয়ে আসছো, কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তোমার খবর আছে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটা যথেষ্ট। আপনারা আছেন বলি তো স্যার আমরা আছি। আপনার এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসারগুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার।
সরি স্যার প্লিজ। সরি বললেন, ইটস ওকে। দুইটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতিন। স্যার তুই আবার 17টাই বলবো না, আমি বলবো আপনাকে। কাগজ দেন। জি কাগজ কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইয়োর পানিশমেন্ট। আসি। কারে নিয়ে আসছো ধৈরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? সরি স্যার। গেট আউট। তোর কারণে মুইতে আজকে আমার থানা যেতেছে। আমার কোনো দোষ নাই স্যার। হ্যাঁ রে, আমি আপনার নাম কইছি, হ্যাঁ চিনে নাই। আর কইছি আমি সব জায়গায় আমার ক্ষমতা দেখাইতে, আমার পরিচয় দিতে। কইছিলাম না যে থানা পুলিশ এরা চলবি তুই? আপনি থাকতে আমি থানা পুলিশ ডরামো কেন? হ্যাঁ কি আপনার সে ক্ষমতা পান নাকি? মোটা লাগে আমার। সিনা বরাবর খেলা মারেন স্যার। মারি তো না ডরে, এগুলো লাত্তি খেয়ে গাড়ি উল্টে গাড়ি থামলো। স্যার আমি আপনার কতবার কইছি গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার ডিস্টার্ব দিতে আছে, গাড়িটা বদলান। শোরুমে আপনার নাম করলেন, একটা নতুন গাড়ি আপনাকে দিয়ে দেয়। কথা শুনছো? দারোগার থেকে দারোগার নায়ের মাঝির ক্ষমতা বেশি। তোরা না মানা করছি যে ক্ষমতার অপব্যবহার করবি না? নাদিম স্যার। গাড়ি লয়ে গ্যারেজে যাও, ঠিকঠাক করে আনো। হ্যাঁ জি স্যার। কিন্তু স্যার গ্যারেজে তো আমাদের অনেক টাকার বিল বাকি, বারবার ফোন করে আমার কাছে টাকা চাচ্ছে আর বলতেছে যে ওরা খুব গরিব মানুষ। গরিবের দরকার নেই, কিন্তু গরিব নাই করে দেবো, গ্যারেজ কিন্তু উঠাই দেবো। ডাইরেক্ট এই কথা কইবা। দেখো তাড়াতাড়ি ঠিক করে আমার ফোনে জানাও, আমি দেখি একটা। এই তো না? কি গাড়িকে ঠেলে নেওয়া যাবে গ্যারেজ পর্যন্ত? আচ্ছা ধাক্কা দেন। এই যে আপা আর 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবারে, টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, একটা থাপ্পড় মারলে না সব ঠিক হয়ে যাবে। ওরে বাবারে, আইসা থাপ্পড় দিতে দেন না। কত ক্ষমতা আপনার, থাপ্পড় দেন। আপনি থাপ্পড় দিতে পারবেন, আমরা পারবো না। এই বেয়াদব, তুই কার সঙ্গে কিভাবে কথা বল? একটা মেয়ের সঙ্গে এইভাবে কথা বলে? এই তুই বাবরি এক্সেস লিগা, তুই কি সাম্পানওয়ালা? তুই রিক্সাওয়ালা, তোর থাকবো কদম সার চুল। এই গরমের ভিতরে বাবরি এক্সেস তুই, এই কারণে মাথা গরম তোর। বাবরি ধরে থাপড়াবো তোর আমি। ওরে বাবা, আইসা আরে ক্ষমতা আমার বাপি ধরে থাপড়াইবো। ক্ষমতা দেখতে চাইছ না? গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যাই থেকে যা, যা। জামুকে আপনার কথা, জামুকে আমার কথা গেলে তুই আসানে থাকবি, আরামে থাকবি, না গেলে তাহলে যেটা কইছি ওইটাই ঘটবো কিন্তু তোর জীবনে। তুই 14 শিখের ভিতর ঢুকবি। যা। এই ভাই, এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, আরে লোকটা তো ঠিকই ভাড়া চাইছে, ন্যায্য ভাড়া চাইছে, ভাড়া দিয়া দেন, কেস খতম, ইচ্ছা খতম। ইচ্ছা তোর খতম হইব এখন। তুই দালালি করতে ঢুকছিস কি লিগা? কারণটা কি? তুই তুকারি করবেন না, তুই তুকারি করবেন না, ভালোই না, কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু এই দোকানদার। হ্যাঁ, ঝামেলা কর, ঝামেলা স্টার্ট কর। তুই ঝামেলা স্টার্ট কর, আমি ঝামেলা দেখবো, তারপর যাবো। খালি একটা ফোন করবো, একটা ফোন করার পরে তুই ওখানে থাকবি না, আর তোর এই দোকান তাজবিহার জেনারেল স্টোর নাই হয়ে যাবো, দুইটাই গায়েব। কইলেই গায়েব হয়ে যাব। করেন না গায়েব, করেন দেখি আপনার কি ক্ষমতাটা। আহা থাক, আমি বলি কি ওদের সাথে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিচ্ছু নাই। এরা আমাকে চেনে না, যদি চিনতো তাহলে এখানে এখন জায়গা নষ্ট করে ফেলতো ওরা। এ আইছে বিরাট ক্ষমতাবান মন্ত্রী মিনিস্টার। মন্ত্রী মিনিস্টার পকেটে থাকে, তুই দেখবি? দেখবি তুই?
হ্যাঁ আমি বলি কি খামুখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নাই। ঝামেলা কমানোর কোনো উপায় নাই এখন, এটা একটা মীমাংসায় যাইতে হইব। আরও মেজাজ খারাপ করে দিছে, খেলা তো আমার দেখাইতে হবে। এখন আমি যারা ফোন করব সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ দেখেন, হ্যাঁ মামা মামা আমি উত্তরা 22 নম্বর সেক্টরের 4 নম্বর রোডে আছি। এটা 16 নম্বর বাসা। এটা তাজবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে। এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই, আমি থাকবো না। দোকান নাই হয়ে যাব আর দোকানদার জেলে থাকবো। কি করছে এটা শুনে কি করবেন? আপনার ভাইগনারে থ্রেট দিছে, জানে মেরে ভালাইবে, সেই থ্রেট। জি হ্যাঁ ঠিক আছে, আপনার দয়া হইলে পাঠান, লোক পাঠান। হ্যাঁ 10 মিনিটের মধ্যে। হ্যাঁ আমি আছি 10 মিনিট এখানে। পুলিশও পাঠান মামা। একটা রিক্সাওয়ালা আছে সঙ্গে জড়িত। রিক্সাওয়ালারাও এই তুই পলাশ কই? এই তুই মামা মামা রিক্সাওয়ালা পলাই দিচ্ছে, অসুবিধা নেই, আমি নাম্বার বলতেছি রিক্সার 375289। হ্যাঁ রিক্সাওয়ালাও 10 মিনিটের মধ্যে জেলে ঢুকবো, এটা চাই আমি মামা। হ্যাঁ আছি আমি মামা, আছি আছি। তুই শেষ? স্যার তুই নাই রে স্যার ভুল তুই শেষ। এক কাজ কর, কোল্ড ড্রিঙ্কস খাবেন নাকি আপনি? 2টা কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা 5টা কোল্ড ড্রিঙ্কস দে, বাসায় নিয়ে যাবো। তোর জীবনে শেষ বেঁচে কিনা এটা? স্যার ভুল হয়ে গেছে স্যার, একদম ভুল হয়ে গেছে। ঘরে অন্ধমা আর বিধবা বোন আর 3-4টা পোলা পাইন, এই দোকানটা যদি না থাকে আমি কি খায় বাঁচুম স্যার? তুই তো ফুল একটা অসহায়ত্বের প্যাকেজ, কিন্তু তোর 20টা মেনা কিনলি গা স্যার। হ্যাঁ আমি বলি কি মাফ করে দেন, আর মাফ করা অনেক মহৎ গুণ। শোন স্যার তোর এই বিধবা মা আর অন্ধ বোনের কথা কইলি না, এর লেগে মাফ করে দিলাম। যা। স্যার ভুল হয়ে গেছে না, অন্ধমা আর বিধবা বোন। এই যে কারেকশন করস না, এর লেগে তুই ধরা খাস। তুই এখানে কিন্তু ঢুকছিলি কারেকশন করতে দোকান ছেড়া, এর লেগে ধরা খাইছিস। তুই জীবন আর কারেকশন করবি না, যে যেটা বলবো জি জি করবি। কি করবি? জি। হ্যাঁ যা দোকানে যা, দোকানে গিয়ে বয়, যা বাতাসটা যা যা দৌড় দে। আমার জন্য শুধু শুধু আপনাকে উটকো ঝামেলায় পড়তে হলো। আমি স্টুপিড না, একটা মেয়ের সাথে একটা লোক খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? চলেন এগিয়ে দিই আপনাকে। ও কিভাবে এগিয়ে দেবো? আমার গাড়ির চাকা পাংচার, চাকা ঠিক করতে গেছে। ইটস ওকে, নো প্রবলেম। না অসুবিধা নাই, আমার এখানে এক আঙ্কেল থাকে, সচিব, ওনার গাড়ি আনাই। না না কোনো সমস্যা নেই, আমার জন্য আপনার এত কষ্ট করতে হবে না। না না অসুবিধা নাই, আপনার জন্য না, আমারও তো যেতে হবে। আসলে ছোটবেলা থেকেই বদ অভ্যাস, গাড়ি ছাড়া চলতে পারি না। আমি অ্যাকচুয়ালি এখান থেকে যেখানে যাব হেঁটে গেলে 2 মিনিট লাগবে, সো যাই। ও ওকে বাই বাই। আমি ইরা। ও আমি সাইম। নাইস টু মিট ইউ। সাইম চৌধুরী। আচ্ছা আমার একটা মাই গড, থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন, অসুবিধা নেই। বলতে অস্বস্তি লাগছে, তারপর বলি, দেশের সকল ক্ষমতাবান মানুষ আমাকে ভালো করে চেনে। ওকে জি থ্যাংক ইউ সো মাচ। বাই। বাবা বস মা বস। খেয়েছো? না রে মা, তোর জন্য অপেক্ষা করছি রে মা, তুই এলে ভাবছিলাম একসঙ্গে। আমার জন্য অপেক্ষা করলে হবে? তোমার শরীর খারাপ করবে না? ঠিক আছে মা, ঠিক আছে ঠিক। এখন থেকে কিন্তু মোটেও আর এরকম করবে না, একদম টাইমলি খাবা, বুঝছো? আচ্ছা মা আচ্ছা। আচ্ছা বাবা শোনো না, আজকে না একটা লোকের সাথে দেখা হয়েছিল, বুঝছো? দেখে মনে হলো খুব ক্ষমতাশালী আর অনেক উপরের লেভেলের লোকজনের সাথে তার চলাফেরা। আমার না কি মনে হয় জানো, আমাদের প্রবলেমটা ওনাকে দিয়ে খুব সহজেই সলভ করা সম্ভব। যদি তাই হয় রে মা, তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ বাবা, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। কি রে মা, কি ভাবছিস? বাবা ভাবছিলাম কি কালকে একবার গিয়ে ওই লোকটার সাথে দেখা করব, আর দেখা করে আমাদের সমস্যার কথাটাও বলবো। আশা করি
ওনাকে আমাদের সমস্যার কথাটা বললে খুব সহজেই সলভ করে দেবে। হ্যাঁ ও বাবা, আমাকে তো লোকটার ভিজিটিং কার্ডও দিয়েছিল। দাঁড়াও। ও সায়েম চৌধুরী, সিআইপি, চেয়ারম্যান অফ সায়েম গ্রুপ। বাবা কার্ড দেখে তো মনে হচ্ছে খুবই হাই প্রোফাইলের একজন লোক, দেখো তো। তাই না? হ্যাঁ 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 মা, হ্যাঁ। চলো বাবা। কোথায় মা? খেতে যাবা না? ও হ্যাঁ। আসো, আস্তে সাবধানে। বহুত দেখছি আপনার পাওয়ার দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। মন্ত্রী নাকি আপনার আপন চাচা, আর সচিব আপনার আপন মামা। কই, আমার 1 মাস হয়ে গেল, আমার চাকরিটা এখনো হইল না। আমি জমি বিচ্ছা টাকা দিছি। আমি তো সুদের উপর টাকা এনে দিছি। আজকে 6 মাস হয়ে গেছে, চাকরির খবর নাই, আমার টাকাটা ফেরত দিন। তো তোমরা তাহলে কি বলতে যেতেছ? তোমাদের এই টাকা আমি খেয়ে ফেলাইছি? হ্যাঁ ফেলেছেন তো। ভাই চুপ! তোমরা কার সামনে দাঁড়ায় কথা বলতেছো জানো? একদম হিসেব করে কথা বলবা। চুপ! একটা কথা এখানে হবে না। আমি সায়েম চৌধুরী 10-20 লাখ টাকা খুদ খেয়া পেট নষ্ট করবো আমি। আর তোমাদের টাকা যদি আমি খাইয়াও ফেলাই, তোমরা কি করতে পারবা? ঘোড়ার আন্ডা, কিচ্ছু করতে পারবা না তোমরা। আমি জাস্ট পিয়নরে বলবো তালা মারতে, ফোন করবো 10 মিনিটের মধ্যে পুলিশ আসবে, বলবো ডাকাতি করতে আসছে, কেউ ছাড়াইতে পারবে না। সেই ক্ষমতাটা আমার আছে, কেউ পারবে না, কেউ না। কিন্তু আমি এটা করব না, এই কাজটা আমি করব না, কারণ আমি অন্যায় এবং মিথ্যা পছন্দ করি না। কথা বলবো না, কথা বলবো না, চুপ, একদম চুপ। সরি স্যার। শোনো, চাচাকে আমি তোমাদের কথা বলছি, সব তো রেডি ছিল। চাচা বললো যে এতগুলি টাকা দিতেছে এই ছেলেমেয়েগুলি, এই জুনিয়র পোস্টে কয় টাকা বেতন পাবে। আমি তো বড় বেলায় চাচার কাছে বলছি যে তোমরা আমার ছোট ভাই, আর 2টা মাস অপেক্ষা কর, সিনিয়র পোস্টে এদের চাকরি দে, ভালো বেতন পাবে। আমি অন্যায় যেটা করছি, ভুল যেটা করছি, সেটা হলো তোমাদেরকে আমি জিজ্ঞেস না করে চাচারে কথা দিছি যে হ্যাঁ 2 মাস আমরা অপেক্ষা করব। কারণ আমি মনে করছি তোমরা আমার বিশ্বাস করবা, আমার কথাটা বুঝবা। নাদিম স্যার, এদের সবাই টাকা দিয়ে দাও, চাকরির দরকার নেই এদের, দিয়ে দাও। কিন্তু স্যার আপনি তো এদের ব্যাপারে আপনার চাচার কাছে এই এরা কি বলছে? আমার টাকা খাই বলছি আমি, আমার টাকা আমি খেয়ে শেষ করতে পারি না, এদের টাকা খাবো। চাকরি দরকার নেই এদের, তুমি এদের টাকা দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি, যাও টাকা দিয়ে দিচ্ছে। এই আপনারা শোনেন, আগামী রবিবার এসে আপনাদের টাকাগুলো নিয়ে যাবেন। আজকের মতো আপনারা যান, যান বলতেছি। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমাদের মাফ করে দেন, আমরা আপনার ভুল বুঝছি। তোমরা আজকে যে আচরণটা আমার সঙ্গে করছো, এটা 2-4-10 বছরে এই আচরণ করার সাহস কেউ দেখায় নাই, অতিরিক্ত করে বলছো। আমি ভাবছিলাম আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে। যাই হোক, মাপ চাইছো, সেক্ষেত্রে তো আর কিছু বলার থাকে না। যাও, গেট আউট, গেট আউট। জাস্ট 2 মাস পরে দেখা করবা, এর আগে কারো চেহারা যেন না দেখি, যদি চাকরি চাও। স্যার, ইরান আমার একটা মেয়ে আসছে স্যার। কে? ইরান। এরা? ও হ্যাঁ, আসতে বলো, আর আগে নাদিমকে বলো প্ল্যান বিটা ঠিক রাখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন।